আমার ভয়েসটা কি শোনা যাচ্ছে? তবে চলুন আজকের মতো শুরু করা যাক। রুকো যারা, সবার করো। আমাকে ভুলে থাকার জন্য তুমি চেষ্টা করতেছো। না না, তুই তোর লোক হিসাবে ভালো না, ওরে ভুলে যাওয়ার জন্য তুই চেষ্টা করতাছস। তোর কি মনে হয় তুই কাজটা ঠিক করতাছস? না না, তুই ভুল রাস্তায় চলতাছস, কারণ তুমি তারে করো না ভুলে যাওয়ার চেষ্টা, কারণ তাকে পিছন মারার করো প্রচেষ্টা। খানকির পোলা। আই এম তো তবা। কি ছিল তার চেহারা মেকআপ ছাড়া? এক সেকেন্ডে এত সুন্দর হয়ে গেল মেকআপ এবং টিকটকের ফিল্টার দ্বারা। ভাই আমি আর কিছু বলুম না, আমি কইলেই দোষ। হিন্দুস্তানি কাকা তুমি এবার কিছু কও। জাদুঘর है। নাম বলবো না, একজন দেখলেই থাপড়াইতে মন চায়। আরে শালির বেডি নাম কইলে কি হয়? পিল্লিগার নাম না কইয়া আঙ্গ কনফিউশনে রাখোস। আরে ভাই আমি কেউ কনফিউশনে রাখতে চাই না, এই কারণে নাম বলবো না, শুধু পুরো ডিটেলসই দিয়ে দিমু আর তোর পোটটাও মারমু। শুরু করেন জামাই সাহেব। এই এলিজে জান্নাত, তোর দেখলেই কেন জানি আমার করতে মন চায়, মানে রোস্ট। আরে গাইস তুমি এত উত্তেজনা কেন? আমি তো ওকে রোজ ভিডিওর কথা বলছি, আর রোজ নোংরামি করে টিকটক ভিডিও করে, তা দেখে তো আমার করতেই মন চায়। আবার মাইন্ড খারাপ করে, মানে রোস্ট। আর তোমাদের মাইন্ডকেও পিছন মারা দরকার, সবসময় নেগেটিভ কথা ভাবো। আচ্ছা গাইস, আজকে সব পাগল মিলে একসাথেই আমরা খেপে যাব। তোমরা সবাই রেডি আছো তো? এই প্রতিবন্ধীর র্যাপ গান শুনে আজকে সবাই একসাথে খেপে যাব। আরে ভাই অলরাইট ছাড়া যদি আর কিছু তোর থাকে সেইটা বল। আমরা সব তোর অলরাইট বাদে অন্য কোনো লাইন শোনার জন্য বসে আছি। তোর র্যাপ গান শুনেই আজকে আমরা সব পাগল একসাথে খেপে যাব। ভাই তোর গান শুনে মনে হইতেছে জাপানি কোরিয়ান সব কিছু মিলে তুই খিচুড়ি বানাইছস। আর ভাই তোর র্যাপ গান শুনে তো সবাই একসাথে খাইপা গেছি, কিন্তু তোর গানে মুগ্ধ হয় না, তোর সুতা পিড়া করার জন্য। কি বলবো, যাই হোক। আমার রূপের যে আগুন, সেই আগুনে পাগল হবে আমার জামাই। ভাইরে আমরা এমন একটা দেশে বাস করি যেখানে সব কিছুর অভাব আছে এবং থাকবে, কারণ এই টিকটকের প্রতিবন্ধীরা যতদিন এই পৃথিবীতে আছে বাংলাদেশে, ততদিন আমাদের অভাব দূর হবে না। আমি আর টিকটক করব না। আলহামদুলিল্লাহ, মেয়েটার কথা শুনে অনেক খুশি হলাম। আপু আপনি একটা ভালো ডিসিশন নিচ্ছেন, এই টিকটক চোদাই না ভালো না। আপু তাও কেন জানো আমার এই কথাগুলো বিশ্বাস হইতাছে না, কারণ সব টিকটক চোদাই না মানুষগুলোই বলে যে আমি আর টিকটক করুম না, লাইক কমেন্ট শেয়ার পাওয়ার জন্য। কথা বলতে চাচ্ছি, আমি আর টিকটক করব না। কয়দিন পর পর আপনারা সবাই মিলে ইচ্ছা মতো লাইক দিয়ে আমার অ্যাকাউন্টটাকে ফ্রিজ করে দেন, আর আমি শুধু কি বললাম গাইস, টিকটকাররা হলো কুত্তার ল্যাঞ্জার মতো, যতই টানা হেঁচড়া করো নাকে জীবনেও সোজা করতে পারবে না। মানে ওর অ্যাকাউন্ট ফিউজ হয়ে গেছে, সবাই যেন লাইক কমেন্ট শেয়ার করে, এই কারণে বলতে আছে ওই যে আর টিকটক করবে না। শালির গই শালি তুই একটু এদিকে, তোরা আমি একটু তুই যদি টিকটকই না করস তাহলে আবার এই ভিডিওটা কোন কারণে বানাইছস? কি সিনপাতি পাওয়ার জন্য? সিনপাতি তোর পুটকি দিয়ে ভরে দেবো। তাহলে গাইস আজকের ভিডিওটা এতটুকুই থাকুক, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।